অতীশ দীপঙ্করের বাস্তবিটা যে ওই মন্দিরটা এবং জাদুঘরটা পরিদর্শন। স্কুল কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রবেশ নিষেধ। খুব ভালো লাগলো এটা। আচ্ছা চলেন এই দিক থেকে শুরু করি। এসে এখানকার মাটি বা বিভিন্ন স্থাপনা নিয়ে গবেষণা করে এইটা রক্ষার জন্য। কিভাবে ব্যবহার করা হয় এটা আমার জানা নাই, আর আপনারা না জেনে অযথা ব্যবহার করতে যাবেন না। ব্যবহৃত অংশ হবে শুধুই ফুল গাছে যে চামড়াটা আছে না, চামড়া। স্বাগত জানাচ্ছি বিক্রমপুরী বৌদ্ধবিহার প্রত্নস্থান জাদুঘরের মূল ফটক থেকে প্রায় 10 ফুট দূরে দাঁড়িয়ে। এই জায়গায় যখন আমরা আসছিলাম দীর্ঘ 5 ঘন্টা অন্তবিহীন যাত্রা শেষ করে এই জায়গায় এসে দেখলাম যে আপনার খোলা হয় 3টা থেকে 6টা পর্যন্ত। যা পূর্বে ছিল আপনার 11টা থেকে 6টা পর্যন্ত, শুধুই এটা গ্রীষ্মকাল, আর শীতকালে ছিল 11টা থেকে 5টা পর্যন্ত। পরবর্তীতে সময়টা পরিবর্তন করা হয় 3টা থেকে 6টা পর্যন্ত। তা আমরা চলে গিয়েছিলাম আপনার ওই অতীশ দীপঙ্করের বাস্তবিটা যে ওই মন্দিরটা এবং জাদুঘরটা পরিদর্শন করার শেষে এখন প্রায় 3টা বাজে, 3:10 আমরা এসে এখানে উপস্থিত হয়েছে এবং এখানে এই বিষয়টা তুলে ধরবো। এই সুন্দর জায়গাটা যেটা বিক্রমপুরী বৌদ্ধ বিহারটা প্রাচীন একটা বৌদ্ধ বিহার, বাংলাদেশের সহ ভারতীয় উপমহাদেশেই বলা যায়, মানে এই জোনটা তো সাউথ এশিয়ান জোনে। এটা ঘুরে ঘুরে দেখবো এক পাশ থেকে। তবে আমার কাছে মনে হয় যেন এই নিদর্শনটা খুব ছোটই হবে। এই জায়গায় এসে আমার কাছে একটা বিষয় যা ব্যতিক্রম মনে হয়েছে, অন্যান্য জায়গায় আধুনিকালে এটা দেখা যায়, যেমন জায়গায় এসে আমি দেখলাম যে বিক্রমপুরী বৌদ্ধবিহার উন্মুক্ত প্রত্নস্থান জাদুঘরে স্কুল কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় প্রবেশ নিষেধ। খুব ভালো লাগলো এটা। আচ্ছা চলেন এই দিক থেকে শুরু করি। যখন এই খোলা একটা আঙিনায় আসলাম তখন এই জায়গায় এসে দেখলাম যে যে গাছগুলো আছে, গাছের নিচে আপনার এই একটা করে আপনার ব্যানার দেওয়া আছে, যেই প্লেটে নেম প্লেটে একটা ডিটেলস দেওয়া আছে। যেমন এই জায়গায় সম্ভবত এটা নিম পাতা, গাছের নামটা মুছে গেছে। এই জায়গায় ব্যবহার হলো হজম শক্তি বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যা দূর করে। ব্যবহৃত অংশ হবে শুধুই গাছের পাতা। এই যে এটা পানবিলাস গাছটার নাম। ব্যবহার খাবারের স্বাদ বৃদ্ধি ও রান্নার মশলা হিসেবে ব্যবহৃত হয়। ব্যবহৃত অংশ গাছের পাতা ও বাকল। বাকল মানে হলো এই যে গাছের যে চামড়াটা আছে না, চামড়া। এসে দেখলাম গন্ধটা আসলে দুর্দান্ত। আচ্ছা এইদিকে শুরুতে না গিয়ে এইদিকে যাই। এই জায়গায় একটা দেখলাম ড্রেসিনা। ব্যবহৃত হয় আপনার সৌন্দর্য বর্ধনকারী হিসেবে, এটা শুধুমাত্র লাগানো হয়। ব্যবহৃত অংশ শুধুই ফুলটাই আর কি। আর এই জায়গায় আজকে আমি নতুন একটা বিষয় জানলাম, যদিও আপনার এই একটা কবিতা পড়েছিলাম সুনির্মল বসুর, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি যেসব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। সব জায়গা থেকে প্রতিদিনই আমরা শিখি। এই জায়গায় এসে দেখলাম যে দোলন চাপা ব্যবহার করা হয় ত্বকের সুরক্ষার জন্য। কিভাবে ব্যবহার করা হয় এটা আমার জানা নাই, আর আপনারা না জেনে অযথা ব্যবহার করতে যাবেন না। ব্যবহৃত অংশ হবে শুধুই ফুল এবং ফুলের নির্যাস, মানে যে গন্ধটা, এটাকে প্রসেস করে। চলেন এই দিকে যাই। এই বৌদ্ধবিহারে যখন আপনার প্রবেশ করলাম, এই জায়গায় একটা দেখলাম গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 563 থেকে 483। তাহলে 563, আর এখানে আছে আপনার 2000 বছর, প্রায় 2500 বছর পূর্বে আর কি এই গৌতম বুদ্ধের আগমন হয়েছিল আর কি। এই জাদুঘরের ভিতরে আপনার এখন যখন আমি আসলাম কোনো মানুষের উপস্থিতি দেখলাম না, তাই বিষয়টা খুব ভাবাচ্ছে এবং একটু ভয় ভয়ও লাগছে। যদিও আশেপাশে আপনার বাড়ি আছে, জায়গাটা ততটা সেফই, তবু আপনারা চেষ্টা করবেন যেন দূর থেকে আপনারা একা একা সে বিপাকে না পড়ে যান। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটা কন্টেন্টে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিই। অনেকে আছেন আপনারা প্রেমিকা নিয়ে বা স্ত্রী নিয়ে, বোন নিয়েও অনেকে আসেন, দেখা গেছে একজন পুরুষ আসলেন, 2জন বোন মা সহ নিয়ে আসছেন, যে কোনো সময় একটা সমস্যা হতে পারে। এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন। যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কোনো জায়গায় না থাকে এবং আপনারা নিজেরা নিতে না পারেন, তাহলে ওই জায়গাটা একটু এড়িয়ে চলাই ভালো। এই জায়গায় কিন্তু কোনো সিকিউরিটি নেই, এই বিষয়টাতে সাবধান থাকবেন। এই গড়টা সম্পর্কে আমার কোনো তথ্য জানা নাই, তবে এই জায়গায় এসে দেখলাম আপনার এটা হলো আপনার ভোজনালয়, খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হয়। পাশে হলো বাথরুম, শৌচাগারটা। আর এই জায়গা হলো ঔষধি গাছ প্রদর্শনী ও পাঠাগার আছে, তালা দেয়া। আচ্ছা চলেন এইদিকে যেতে পার। এই জায়গায় যখন আসলাম, এই জায়গায় দেখলাম একটা ট্রি হাউস, মানে বৃক্ষ দিয়ে সাধারণত একটা উপরে যে একটা ঘর নির্মাণ করা হয়, এটাকে আপনার নাম দেওয়া হয়েছে ট্রি হাউস। এই জায়গায় আপনার লেখা আছে, একটা সময় এটা চালু ছিল, বুঝলাম কি করে। এই জায়গায় আপনার একটা ব্যানার আছে
বিক্রমপুরী বৌদ্ধবিহার উন্মুক্ত প্রত্নস্থান জাদুঘর ট্রি হাউসে 5 মিনিটের বেশি অবস্থান করবেন না। বৌদ্ধবিহার এবং ভেষজ বাগানের সৌন্দর্য উপভোগ করুন এবং অন্য পর্যটকদের সুযোগ দিন কর্তৃপক্ষ নির্দেশক্রমে। কিন্তু কালের আবর্তনে হয়তোবা এটা আমাদের ব্যবহার বা স্বভাব চরিত্রের কারণে এটাকে বর্তমানে বন্ধ করা হয়েছে। এই যে বিপজ্জনক কাটা বড়ই ডালের মাধ্যমে। আচ্ছা চলেন এবার এইদিকে যাই। এই যে এটা হলো আপনার গৌতম বুদ্ধের একটা প্রতিকৃতি আঁকা, যা একটা আপনার বোর্ড আর কি, কাঠের বোর্ড। যদিও আপনার এই প্রত্নতত্ত্ব জাদুঘরটা আকারে ছোট, আয়তনে ছোট, কিন্তু এই জায়গায় আপনার মোটামুটি ছোট ছোট ভাগে অনেকগুলো সেকশন করা হয়েছে। যেমন এটা আপনার শিশু ভবন। এই জায়গা হলো ক্ষুদে প্রত্নতাত্ত্বিকদের জন্য রেপ্লিকা উৎখনন মাঠ। এটার কাজটা কি এটা আমার জানা নাই, তবে সম্ভবত এখানেও আপনার এখনো গবেষণা চলে। বিভিন্ন প্রত্নতাত্ত্বিকবিদ এসে এখানকার মাটি বা বিভিন্ন স্থাপনা নিয়ে গবেষণা করে। এইটা সম্ভবত উৎখনন করার একটা প্রক্রিয়া চলছে আমার কাছে যা মনে হয়। এই যে এই জায়গায় একটা দেখলাম আপনার, এর নাম হলো বেলিবেল। এই যে দেখেন বেলিবেল, এর উপকারিতা হলো আপনার বদ হজম, পেট ফাঁপা চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ব্যবহৃত অংশ শুধুই ফল। এই ক্ষেত্রে কিন্তু আপনার বৃক্ষও না, পাতাও না, বাকলও না, বা শেকড়ও না। এটা কি আমার জানা নাই। বেলিবেল এটা অসাধারণ। পুরো যে জাদুঘর, এটা যদি আপনারা ঘুরেন, এটা আপনারা একটা দেখবেন যে পুরো মাঠটাতেই আপনার অসংখ্য এই ধরনের প্লে কার্ড আছে। প্রত্যেকটা জায়গায়, যদিও জায়গাটা ছোট, প্রত্যেকটা জায়গায় আপনার এরকম কি আছে, এর কাজ কি, ব্যবহার বিধি কি, এটা দেখা আছে। আর আপনার চতুর্দিকে আপনার এই যে এই জায়গায় যেমন দেওয়া আছে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্পর্কে একটু আলোচনা করা আছে। ভারতবর্ষ বাংলাদেশে বৌদ্ধ ধর্মের উদ্ভব, বিকাশ এবং পতন কখন হয়েছিল। এই যে এই জায়গায় ভারতবর্ষ বাংলাদেশে বৌদ্ধ ধর্মের উদ্ভব, বিকাশ এবং পতন তো আসলে তেমন ভাবে এখনো হয়নি। তবে এই যে এই জায়গায় খ্রিস্টীয় দ্বাদশ শতকের সমতট জনপদ কুমিল্লা ও বিক্রমপুর ছিল বৌদ্ধ ধর্মের শেষ আশ্রয়স্থল। মানে এই অংশটা ছিল শেষ। তারপরে যে আপনার এই খ্রিস্টপূর্ব বাংলাদেশে বৌদ্ধ ধর্ম ছিল প্রায় 269 থেকে 232। যদিও তখন তো আর এরকম শুধু স্বাধীন বাংলাদেশ ছিল না, ভারতীয় উপমহাদেশ ছিল। এই উপমহাদেশটাতে আজ থেকে যদি 269 বছর হয়, তাহলে এখানকার 25কে যদি আপনি যোগ করেন, তাহলে আপনার ধরলে 296 ধরা যায়। 296 আর এদিকে 2000, প্রায় 2296 ধরা যায়। 2300 বছর পূর্বে বাংলাদেশে বৌদ্ধ ধর্ম ছিল। মানে এই বৌদ্ধ ধর্মের বয়সটা বাংলাদেশে 2300 বছর হয়েছে। এই লেখাটা অনুসারে, আমি অন্যান্য কোনো আর্টিকেলও এই নিয়ে পড়িনি, বা আমি অন্যান্য কোনো বই পুস্তকও পাইনি, এখানে আমি পেয়েছি।